নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 10টা। একদম সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম আপনাদের মানিকদাকে আজকে বাজার দোকান করতে। আজ আমার বাড়িতে অতিথি আসবে, তাই অনেক রান্না বান্না, ওই জন্য একদম সকালেই পাঠিয়েছিলাম বাজার করতে। আর বাজারে প্যাকেট খুলেই প্রথমেই দেখুন ঝুড়ি ঝুড়ি চানাচুর, যেটা ও নিজে ভালোবাসে। ওর দিকে তাকাতেই ও তখন বললো, ওই যে সন্ধ্যাবেলা একটু মুড়ি মেখে দেবো। আমুল দুধ, এইটা কিন্তু চা তৈরির জন্য ব্যবহার হয় না। ছোটোবেলায় দুটো ব্রিটানিয়া বিস্কুটের মাঝখানে আমুল দুধ দিয়ে খেত, সেই যে অভ্যাস সেটা এখনও অবধি ওর বজায় আছে। আবার একটা চানাচুরের প্যাকেট, এ কি রে বাবা, চানাচুরের ঝোল ঝাল বানিয়ে দেবো নাকি? আচ্ছা, দই বড়া বানাবো, তাই দই নিয়ে এসেছে। একটা আদার পেস্ট, শুধুমাত্র তো মেন কোর্স রান্না করলেই চলবে না, একটুখানি আপনাকে স্টার্টারও রাখতে হবে। স্টার্টারে একটুখানি তাই দই বড়া রাখবো। একটা প্যাকেটে 10টা করে বড়া থাকে, একদম বরফের মতো শক্ত, কিন্তু খানিকক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলে খুব সুন্দর নরম হয়ে যায়। 3টে প্যাকেট এনেছে মানে সুন্দর হয়ে যাবে। আজ 4টে ফ্যামিলিকে নেমন্তন্ন করেছি। একটু পোস্ত, শনিবার তো অনেকজনই আছে নিরামিষ খাবেন। আপনাদের মানিকদার সাথে করে একটু চকলেটও নিয়ে এসেছে, বাচ্চা কাচ্চারাও থাকবে। আজ মূলত এই নেমন্তন্নটা আমাদের যে বাঙালি গ্রুপের বন্ধু আছে গৌরব, তার মায়ের জন্য। কাকিমা চলে যাবেন, একটা সন্ধে যাতে কাকিমার সাথে খুব ভালো করে সময় কাটাতে পারি, তাই জন্য কাকিমাকে আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি। ইন্ডিয়া বাজারে গেলেই একটা করে এরকম ইক্লিয়ার্সের প্যাকেট নেওয়া হয়। যতই আপনি বিদেশি চকলেট খান না কেন, ইক্লিয়ার্সের স্বাদ আলাদা। একটু ফুচকাও রাখবো, সবাই ভীষণ ভালোবাসে আমার হাতে ফুচকা খেতে, তাই একটা বিট নুনের প্যাকেট। এইটাতে কি আছে দাঁড়ান দেখি। ম্যাগি, প্রত্যেক বৃহস্পতিবার হলেই মেহার ম্যাগি চাই। একটুখানি ধনেপাতা তরকারি পাতিতে দেবো, ফুচকায় দেবো। আর কি আছে, একটা ব্রিটানিয়া বিস্কুট, ইন্ডিয়া বাজার গেলেই এটা নেওয়া হয়। আচ্ছা, এখন 2টো বিস্কুটের প্যাকেট নিয়ে চলে এসেছে। একটু ফ্রেশ নারকেল কুচানো। ওরে ভাই, এই এত ফুচকা নিয়ে এসছে! এত ফুচকা এনেছো? ফুচকা দিয়ে ডিনার করছি। ফুচকা দিয়ে ডিনার, পেঁয়াজ, তরমুজ, লেবু, এখানটা হচ্ছে চাট মশলা, তেঁতুলের পেস্ট 2টো, সর্ষের তেল, আর একটা পোস্ত, নুন, কচুর চিপস। বেগুনগুলো পেয়েছে কি সুন্দর, 2টো বেগুন এনেছে। আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা। আর এটাই কি আছে দেখি, এটা হচ্ছে ও বাবা, এটা হচ্ছে আবার কত বড় সয়াবিনের প্যাকেট। সয়াবিন, রুটি 2টো, 3টে রুটি। আর এটাই হচ্ছে আছে ভেন্ডি। আর এখানে রান্না হয়েছে ম্যাঙ্গো রসমালাই 2টো, মাছের ঝাল হবে, মাছ, এটা চিকেন। মেহা চিকেনটা ইয়েতে রেখে দিচ্ছে। একটু ডিম ধরেছিস নিচের ফ্রিজেরা, কত করে? 3 টাকা 99 ছিল যে বেস্টটা, সেটা কমে এখন 2 টাকা 99। হ্যাঁ, এবার তো মনে হচ্ছে ফ্রি দিয়ে দেবে। হ্যাঁ, মানে যদি ইন্ডিয়ার মধ্যে কনভার্ট করা মানে ইন্ডিয়ার চেয়ে সস্তা হয়ে গেছে। তাই তো। স্ট্রবেরি কি ভালো, বাপ রে, এগুলোর কি সাইজ! বাহ, খুব ফ্রেশ। এই সময় স্ট্রবেরির সময় তো, এই জন্য স্ট্রবেরিটা খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, চলুন, জিনিসপত্র এবার সব এসে গেছে। কোমরে এবার আঁচলটা বেঁধে নেমে পড়লাম এবার রান্নায়। বাচ্চাদেরকে বলেছি আজকে তোমরা একটু দুধ সিরিয়াল খাবে, আজ আর আলাদা করে জল খাবার বানানোর সময় নেই। এবার একদম মা রান্নাতে বসলো। পেঁয়াজটা ওদিকে মাটনের ভাজতে দিয়েছি, আর এদিকে দই বড়াগুলোকে ভাবলাম একটুখানি গরম জলে ভিজিয়ে দিই। এটা হয় তাড়াতাড়ি ঠিকই, কিন্তু করে নিতে পারলে একটু সুবিধা। দইয়ে খানিকক্ষণ আবার ভিজিয়েও রাখতে হবে তো, ওই জন্য গরম জলে বড়াগুলোকে একটু পাশাপাশি ভিজিয়ে দিলাম। আচ্ছা শুনুন, একটা কিন্তু অভিযোগ আছে। এই যে কমেন্টে অনেকেই বলেন যে দিদি একটা মাইক নাও, কথা শুনতে পাচ্ছি না, একটা মাইক নাও। মাইক নিয়ে হয় না জানেন, সকাল থেকে রাত অবধি এত কাজ, আর সাথে 2টো বাচ্চা, চোরকির মতো সারাদিন ঘুরতে থাকি। আংটি থেকে কখন স্টোন পড়ে যাচ্ছে, কানের থেকে কখন দুল পড়ে যাচ্ছে, তাই খেয়াল করতে পারি না। সাথে আবার একটা মাইক নেওয়া মানে সে আবার আর একটা দায়িত্ব ছেলে মেয়েদের সাথে। যেমন আপনার বাড়ির মা, বউ, দিদির অবস্থা, আমারও তো সেই একই অবস্থা। কি আর মাইক নেবো বলুন না। ব্যাস, গল্প করতে করতে এখানে মাটনটাকে কষানোও হয়ে গেছে। আজকে আর কারুর মোটে বসে থাকলে চলবে না। ওদিকে মেহাকেও কাজ দিয়ে দিয়েছি। মেহার বাবা গেছে ওখানে ব্যাকইয়ার্ডে সেই যে বসার জায়গা আছে, গোটা শীতে তো সেখানে যাওয়া হয়নি, অসম্ভব জিনিসপত্রগুলো নোংরা হয়েছে।
ওর বাবাকে তাই বললাম ওইগুলোকে একটুখানি পরিষ্কার করতে হবে, খুলে দাও আমাকে একটু কভারগুলো, যদি বাইরেটা গিয়ে সবাই বসে। যদিও বসার চান্স কমই, প্রচণ্ড হাওয়া দেয় তো সন্ধ্যেবেলা হলেই। আর মেহাকে বলেছি আমার ডিশ ওয়াশারটা তাড়াতাড়ি খালি করে দে, রান্না করব আর ডিশ ওয়াশারের মধ্যে জিনিসপত্রগুলো ঢোকাতে শুরু করব, নাহলে তো বাসনের একবারে পাহাড় জড়ো হয়ে যাবে লোকজনের সামনে। ও তাই সকাল সকাল মাকে তাড়াতাড়ি ডিশ ওয়াশারটা খালি করে দিচ্ছে। চলুন দেখি একবারটি আপনাদের মানিকদার কোনো সাহায্যের দরকার কিনা। আসলে টুকটুক করে তো বড় এখানে আপনাদের মানিকদা সমস্ত জিনিসপত্রগুলোকে খুলে নিয়ে আসছে, এগুলো সব ধুতে দেওয়া হবে বলে। অনেক দিন এগুলোকে পরিষ্কার করা হয়নি। মাটনটা রান্না করতেই তো সব থেকে বেশি সময় লাগে, ওই জন্য ওইটাকেই একদম সকালে বসিয়েছি, 1.5-2 ঘন্টা ওটা লেগে যাবে। তবে মশলাটা কিন্তু খাসা কষানো হয়েছে দেখুন। ব্যাস এবার মাটনটা দিয়ে দিলাম ধীরে সুস্থে, এবার তুমি সেদ্ধ হতে থাকো। আজকের মেনুতে আছে স্টার্টারে 2 রকম খাবার দাবার রেখেছি, ভেজ ননভেজ দুটোই। ভেজে আপনার আছে দই বড়া, তারপরে আছে ফুচকা আর একটুখানি শিক কাবাব রেখেছি, কাবাবটা বাইরে থেকে নিয়ে আসবো। আর মেন কোর্সে আছে সাদা ভাত, মুগ ডাল, ভেজ মুগ ডাল একটু সবজিপাতি দিয়ে করব, আলু পোস্ত, শুক্তো, ছানার ডালনা, মাটন আর মাছের ঝাল। তবে মূল যে ব্যক্তি যার জন্য এই নেমন্তন্ন, তার সঙ্গে তো বেড়াতে গিয়েছিলাম ফ্লোরিডাতে, তার পাখির আহার। 10টা দিন একসাথে থেকে তার একটা জিনিসই বুঝলাম, মানুষটি একটা জিনিসকেই ভয় পায়, সেটা হচ্ছে খাবারকে। খাবার দেখলেই সে ভয় পেয়ে যাচ্ছে। বেশিরভাগ দিন রাত্রিবেলাতে কাকিমা তুমি কিছু খাবে না, খেয়েছি রে মা একটুখানি বাতাসা মুড়ি। 1000টা খাবার দাবার, 1000টা ভালো ভালো রেস্টুরেন্ট, কিন্তু কাকিমার খাবার দেখলেই সে ভয়ে অস্থির। আর তার উপরে 2 দিন পরেই তার জার্নি, 18-20 ঘন্টার ফ্লাইট, সে আরও ভয়ে নাকি কিছু খেতে পারছে না। তো যাই হোক, একটা সন্ধে তো কাটানো হবে, এটাই বা কি কম পাওয়া। বড়াগুলো অনেকক্ষণ গরম জলে ভিজেছিল, বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার দইটাকে ফেটিয়ে নিলাম, দইটা বেশ ঘন, অল্প একটুখানি জলও দিতে হবে, অল্প একটুখানি নুন আর মিষ্টি দিলাম। আমরা বাড়িতে যখন দই বড়া খাই মিষ্টিটা দিই না, কিন্তু যখন লোকজন আসে তখন অল্প একটু মিষ্টি দিই, মিষ্টি দিলে দই বড়া খেতে আরও ভালো লাগে। ব্যাস একটুখানি মিষ্টি দিলাম, একটুখানি নুন দিলাম। এবার এই দইটা বড়াগুলোর ওপরে ঢেলে দেবো। মোটামুটি 3-4 ঘন্টা যদি এটা দইয়ে ভেজানো থাকে খুব সুন্দর তখন স্বাদ হয়। আর এই বড়াটার আরেকটা যেটা ভালো হয়, বড়াগুলোর সাথে সাথে না মশলাটাও আসে জানেন। ঝুরি ভাজাটা এখন দেবো না, ঝুরি ভাজাটা একদম খাবার সময় সার্ভ করবো, এখন শুধু মশলাটা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। দিচ্ছি একটুখানি বাড়ির ভাজা মশলাটা, এই ভাজা মশলাটা যে কোনো নিরামিষ জিনিসে তো তার স্বাদটাকে একদম দ্বিগুণ করে দেয়, তাই ভাজা মশলা একটু দিলাম। আর এটা দই বড়ার সঙ্গে যে মশলাটা এসেছে সেটা দিলাম। ফ্রিজে এবার এটাকে রেখে দেবো, সন্ধ্যেবেলায় সবাইকে ঠান্ডা ঠান্ডা দই বড়া দেবো। ওর বাবাকে বলেছিলাম মুগ ডাল আনতে, লোকজন আসবে বলে। এই দেখুন কি বিশাল বড় একটা মুগ ডালের প্যাকেট এনেছে, মনে হচ্ছে একটা মুগ ডালের ইঁট। এটা কস্কো থেকে এনেছে। আমাদের এই দিকটাতে যেহেতু প্রচুর ভারতীয়, এখন আপনি কস্কোতেও যদি যান প্রচুর ভারতীয় জিনিসপত্র পাবেন জানেন, মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল, সব কিছু। গ্যাসটাতে দেখতে 4টে বার্নার হলে হবে কি, যখন এই লোকজন আসে বড় বড় যখন বাসনপত্র ব্যবহার করা হয়, 2টো বড় বাসন বসানোর পরেই গ্যাসের ওভেনটার এমন অবস্থা হয় বাকি 2টো বার্নারে আর বসানোর মতো জিনিস থাকে না। প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি, আর এইদিকে ডালের যে সবজিপাতিগুলো দেবো সেটাকে এখানে ভাজতে দিলাম। একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। গাজর, মটরশুঁটি, বিনস আর ভুট্টা, এই কাটা সবজিগুলো দিয়ে কস্কোতেই খুব সুন্দর প্যাকেট পাওয়া যায়, সেরকম একটা প্যাকেট নিয়ে চলে আসি। যখন ধরুন চাউমিন হবে বা ফ্রাইড রাইস হবে বা এরকম ভেজ মুগ ডাল হবে, তখন ওই সবজিগুলো খুব সুন্দর ব্যবহার হয়ে যায়, সেটাই ভাজতে দিলাম। ওইদিকে ওটা ভাজা হতে হতে এদিকে ভাবলাম যে পোস্তর আলুগুলোকে কেটে নিই। পোস্তটাতে আজকে আর পেঁয়াজ দেবো না, এটাও করবো একদম নিরামিষ। এক বন্ধুর হাজব্যান্ড আছে, সে একদম নিরামিষ খায়, পেঁয়াজ রসুনও সে খায় না, তো তার কথা মাথায় রেখে পোস্তটিতে আজকে আর পেঁয়াজ দেবো না। নিলাম একটু সর্ষের তেল, আজকে ফোড়নও দিলাম কালো জিরে। বহুবারই যখন আমি ব্লগে দেখাই পোস্ত করি, আমাকে বেশ কিছুজন কমেন্টে বলেন যে মহুয়া একবার মেথি না দিয়ে একবার কালো জিরে দিয়ে পোস্ত বানিয়েও দেখো, খুব ভালো স্বাদ হয়। আজকে তাদের কথাটাই মনে পড়লো, তো ওই জন্য আজকে আর মেথি দিলাম না, আজকে দিলাম কালো জিরে একটু ফোড়নে। ওহো, পোস্তটার মনে হচ্ছে পাত্রটা ছোট হয়ে গেল, একটা বড় কড়া বসালে হতো। থাকে, ওইদিকে সবজিগুলো ভাজা হচ্ছে, আর এদিকে ওই যে ওর বাবা একটুখানি ফ্রেশ নারকেল নিয়ে এসছে, ওটাকে কুচিয়ে দিচ্ছি, ডালে একটুখানি দেবো ভেজে। এটা আমার একদম মাথাতেই ছিল না জানেন, যখন মুগ ডালের কথা হয় সেই ভেবে ওর বাবা আজকে নারকেল নিয়ে এসেছে, আমি কিন্তু বলিনি। ছেলেরাও তার মানে সংসারী হয়, একটু সময় লাগে ঠিকই, কিন্তু হয়ে যায়। ব্যাস এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ ডালটা এবার এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটে উঠলে তারপরে নারকেলটাকে দেবো। নারকেলটাকে এবার ওই দিকটাতে একটা ছোট প্যান বসিয়ে ভাজতে দেবো। মাটন ওইদিকে হয়ে গেছে, এদিকে পোস্তও বসে পড়েছে, পোস্তটাকে শুধু বাটতে হবে। আর ডালও প্রায় শেষ, মাছ নিয়ে এসেছে, এবার মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রাখবো। একটুখানি নুন আর মিষ্টি দিলাম,
সবজিপাতির সঙ্গে ডালটা এবার এখানে খানিকক্ষণ ফুটুক, আর এইদিকে চলুন এবার নারকেলটাকে ভেজে নিই। এই যে দুজন এখানে দুই বন্ধু বসে পড়েছে, তাদেরই পাশে ছোট্ট মতো একটা প্যান বসালাম, 1 চামচ মতো ঘি দিলাম, দিয়ে এবার নারকেলটাকে এখানে ভাজতে দিয়েছি, ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। ব্যাস আস্তে আস্তে অনেকক্ষণ ধরে নারকেলটাকে ভাজলাম, এবার রঙটাও খুব সুন্দর হয়ে গেছে। ছোটোবেলায় মা যখন এরকম ডালে বা খিচুড়িতে নারকেল ভাজা দেওয়ার জন্য ভেজে রাখতো, খিচুড়ি অবধি তারা খুব কমই পৌঁছাতো, তার আগেই খেয়ে ফেলতাম। ব্যাস দিয়ে দিয়েছি, এবার নারকেল ভাজাটাও হয়ে গেল, ডালটাও। এবার ওইদিকে পোস্তটাকে বাটতে চাই দাঁড়ান। আজকে পোস্তটা একদম করব ঝাল ছাড়া, কারণ কাকিমা কতটা ঝাল খান না খান সেটা খুব একটা জানি না, আর অনেকেই ঝালটা কম খান, তাই কাঁচা লঙ্কা পোস্তর সাথে বাটিনি। কারণ এখানে কাঁচা লঙ্কা যেটা আনি আমরা, থাই চিলি, প্রচণ্ড ঝাল জানেন। শেষে অল্প একটুখানি কম ঝালের লঙ্কা গুঁড়ো দেবো, যেটা বাচ্চারাও খেতে পারবে এমনভাবে আর কি। ভালো করে একটুখানি পোস্তর সঙ্গে এটা ফুটুক, তারপরে সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আমাদের বাড়িতে মুগ ডাল আর আলু পোস্ত হলো দুই বন্ধু। মুগ ডাল হলেই আমি একটুখানি করে আলু পোস্ত করি, কারণ মেহার বাবার এই কম্বিনেশনটা ভীষণ পছন্দের। ভালো করে একটুখানি সর্ষের তেল দিলাম, আর ফোটাবো না, তেলের ঝাঁঝটা যাতে উড়ে না যায় ওই জন্য ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি রান্নাবান্না আমার অনেকটাই হয়ে গেছে, ডাল পোস্ত। এখানে ফুচকার আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি, আলুটাকে মেখে রেখে দেবো, আর মাছটাকে কেটে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা ঝাল করব। চলুন তাড়াতাড়ি হাত চালাই। ওখানে মাছটাকে ভাজতে দিয়েছি, এইদিকে ফুচকার আলুটাকে ভাবলাম মেখে রেখে দিই। ফুচকাটা তো কস্কো থেকে নিয়ে আসা হয়েছে, আলুটা আর টক জলটা শুধু বাড়িতে তৈরি করে নিতে হবে। আলুটাকে এখানে খুব ভালো করে স্ম্যাশ করে নিলাম, আর এই যে এখানে ভাজা যে মশলাটা ফুচকার ব্যবহার করা হয় সেটাও বানিয়ে রেখেছিলাম গতকাল রাতে, সেটা দিলাম। চিলি ফ্লেক্স বেশ খানিকটা দিলাম, আজকে আর কাঁচা লঙ্কা দেবো না, বাচ্চারাও ফুচকা খেতে ভালোবাসে, মুখে তাদের কাঁচা লঙ্কা পড়লে তাদের খুব কষ্ট হয়। দিলাম একটুখানি কাঁচা পেঁয়াজ কুচোনো, একটুখানি ছোলা ভেজানো, আর ধনেপাতা ভাজা। এই গুঁড়ো মশলাটা দিয়ে যখনই আলুটাকে মাখা হয়, অটোমেটিক্যালি তখনই আমার জিভে জল চলে আসতে থাকে জানেন, ফুচকা ফুচকা করতে থাকে মনটা। ব্যাস এখানে সুন্দর করে আলুটা মাখা হয়ে গেল, একটুখানি টেস্ট করে নিলাম, নুনটা সব ঠিক আছে। চলুন যাবো এবার একটু বাগানে পুদিনা পাতা তুলতে। কি হাওয়া দিচ্ছে দেখুন, গরম কিন্তু পড়েছে, কিন্তু এই প্রচণ্ড হাওয়ার জন্য গরমটা গায়ে লাগে না। ভীষণ সুন্দর ওয়েদারটা লাগে এখন, না ঠান্ডা না গরম, সাথে মিষ্টি হাওয়া। এই উইলো ট্রিটার নিচে দুটো রেস্ট বেডে যে ফুলগুলো লাগিয়েছি, বিশেষ করে এই ফুলটা, ব্যাকইয়ার্ডের যখনই দরজাটা খুলি, দরজা খুললেই চোখের সামনে এত সুন্দর ফুলগুলো লাগে দেখতে, মনটা যেন একদম নিমিষে ভালো হয়ে যায়। সোফার কভারগুলো ওইদিকে আপনাদের মানিকটা কাচতে দিয়ে দিয়েছে, তারপরে সে বসেছে অফিসে, একবারটি শুকিয়ে নিয়ে তারপর এইগুলোকে এখানে একবারটি পড়াতে বসতে হবে। এখানে একটা ছোট্ট মতো রেস্ট বেড আছে, এখানে ধনেপাতা আর পুদিনা পাতার চাষ হয়েছে। এই যে, আর পুদিনা পাতাকে তো জানেনই, একটা শুধু আপনার লাগাতে যা দেরি, সে একদম জঙ্গল করে ফেলে। এই যে একদম ফ্রেশ পুদিনা পাতা। আজকে ফুচকার জলটা একটুখানি অন্যরকমভাবে বানাবো, সবুজ রঙের জল বানাবো, ওটা তো স্বাদও হয় ভীষণ ভালো। নতুন ওটা রেসিপি শিখেছি, আপনাদের সাথেও আজকে ওটা শেয়ার করব। ওটার জন্যই একটুখানি ধনেপাতা পুদিনা পাতা লাগবে। কি সুন্দর লাগছে দেখতে দেখুন। এই যে এবার একটা মিক্সিং জারে নিলাম বেশ খানিকটা আপনার ধনেপাতা, বাগান থেকে তোলা পুদিনা পাতা, অল্প একটুখানি আদা, দুটো কাঁচা লঙ্কা আর 2 টুকরো রসুন। ভালো করে এবার এটাকে ব্লেন্ড করে নেব। সুন্দর পেস্ট হয়ে গেছে। নিয়েছি এবার খানিকটা জল, আর তার মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা। দিচ্ছি এবার বেশ খানিকটা তেঁতুলের কাঠ। এইবার এই প্যাকেটটা ওর বাবা নতুন এনেছে, দেখছি একদম কালো রঙের তেঁতুলটা, মনে হয় পুরনো তেঁতুলের কাঠ জানেন। দিয়েছি ভাজা মশলা, বিট নুন, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়ে দেবো এবার একটুখানি পাতি লেবু, 2-4টে এমনি লেবু দিয়ে দিলাম, আর খানিকটা লেবুর রস দিলাম। ব্যাস জলটাও তৈরি। মাঝে অনেকক্ষণ সময় কেটে গেছে, রেকর্ড করতে পারিনি, বুঝতেই পারছেন জোগাড় জানতির জন্য। এই যে ডাল পোস্ত, এখানে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে, ওখানেও বন্ধুরা সবাই চলে এসছে, গল্প করছে। স্টার্টারটা এখানে সার্ভ করে দিয়েছি, এই যে দই বড়া, ফুচকার জলটার রঙটা কি সুন্দর লাগছে দেখুন, একবারে সেই যেন দোকানের মতো। এখানে ফুচকা, আর এই যে এখানে কাবাব, কাবাবের চাটনি, বাচ্চাদের জন্য আছে এখানে অল্প করে জুস। কেমন হয়েছে? মানে এটা একদম ভালো হয়েছে। সেদিনকে আমরা স্ট্রিট ফুচকা কলকাতা। হ্যাঁ হ্যাঁ, মাখানা এক্সেলেন্ট হয়েছে। ভালো হয়েছে না বলো? সেদিনকে না আমরা উৎসব, এটা করে ফেলি। বিজয় উৎসব। আমি 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 বুড়ো হলে আমি একটা দবই এখানে আমি যেখানে যেখানে ফুচকা খাচ্ছি আমার মনটা ভেঙে একবার চুরমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা মানে এরা ফুচকার অপমান, মানে এই রকম ফুচকা না হলে মানে আমি আমার পরবর্তী প্রজন্মের মন ভাঙতে চাই না ফুচকা। না না, এটা হচ্ছে রিয়েল দবই, আমি দবই। এটা হচ্ছে এই ফুচকাটা খেলে তবে লোকে বুঝতে পারবে যে কলকাতা ভালো হয়নি ফুচকা। বলো গৌরব? ভালো হয়েছে বলো। এই জন্য
মানে এবার মুশকিল হচ্ছে এইটা খেয়েই তাহলে থাকতে হবে। আমাকে জানো তো কেউ আমরা যদি কম বলে খেতে পারি না। রান্নাটা খারাপ হয়েছে আমি মেনে নিই, কিন্তু কেউ যদি বলে ফুচকাটা খারাপ হয়েছে ব্যাস আমার মনটা ওখানেই আমি থেমে যায়। কালকেও খেয়ে গেলাম ফুচকা, শুরু করেছিলাম 10টা দিয়ে খেলাম 20টা। না না, গৌরব কালকে না পরশু অফিস থেকে এসে বলছে, ও গৌরব ফুচকা খাবে, বলছে ফুচকা দিয়ে মুখে দিয়েই আর জলটা লেগে গেছে গলায়, বেচারি কাশতে কাশতে অস্থির, দিয়ে আবার ঠিক হয়। জলটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে জলটা? মাখাটা এটা আমি দারুণ একদম। হয়েছে, এটা আমি নতুন শিখেছি ইনস্টাগ্রাম থেকে, যে জলটা কেন আমার সেরকম কালারটা আসছে। এই রেসিপিটা দিও। হ্যাঁ একদম একদম একদম। স্টার্টার হয়ে গেছে খাওয়া, এবার মেন কোর্স সার্ভ করলাম। এই যে এখানে আছে ছানার ডালনা, এখানে সাদা ভাত, আর এদিকে অল্প একটুখানি স্যালাড কুচিয়েছি, এখানে আছে শুক্তো। চলুন এবার খাবার দিয়ে দিই। গল্প করতে করতে চলুন আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।